আসসালামু আলাইকুম বন্ধুরা, এই ভিডিওতে দেখাবো সঠিকভাবে একটি হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট খুলবেন কিভাবে। এই ভিডিওতে আমি আপনাদের সম্পূর্ণ প্রসেসটি দেখিয়ে দেবো। তো এর জন্য প্রথমে আপনাকে আপনার ফোনের যে প্লে স্টোর আছে সে প্লে স্টোরে যেতে হবে। তো প্লে স্টোরে যাওয়ার পর এখান থেকে আপনারা সার্চ বারে হোয়াটসঅ্যাপ লিখে টাইপ করবেন। দেখুন এখান থেকে হোয়াটসঅ্যাপ লিখতে হবে WHATS। দেখুন এখানে হোয়াটসঅ্যাপ চলে আসছে প্রথমেই। তো এটার উপর ক্লিক করে দেবেন। তো ক্লিক করে দেওয়ার পর এখানে দেখুন হোয়াটসঅ্যাপ আছে, দ্বিতীয় যে অ্যাপ্লিকেশনটি হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার। তো এটার উপর ক্লিক করে দিয়ে আপনারা অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করে ইনস্টল করে নেবেন। তো ইনস্টল করার পরে এখান থেকে আপনারা অ্যাপ্লিকেশনটি ওপেন করে দিবেন। তো ওপেন করার পরে দেখুন আমি এখান থেকে যেহেতু আগে থেকে ওপেন করে রাখছি এটার উপর চলে আসছি। তো ওপেন করার পরে এখানে দেখুন এরকম একটি ইন্টারফেস আসবে আপনাদের সামনে। তো আসার পরে এখান থেকে আপনারা দেখুন এখানে তীর আইকন দিয়ে আছে, এটার উপর ক্লিক করে দিবেন। তো ক্লিক করে দেওয়ার পর এখানে দেখুন লেখা আছে এগ্রি অ্যান্ড কন্টিনিউ। তো এটার উপর এখন আপনারা ক্লিক করে দিবেন। তো ক্লিক করে দেওয়ার পর এখানে দেখুন প্রথমে আপনাকে আপনার ফোনের যে সিমটা দিয়ে আপনি হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট খুলতে যাচ্ছেন সেই নাম্বারটি এখানে দিতে বলতেছে। তো এখানে আপনার নাম্বারটি আপনি তুলে দেবেন। তো এখানে যেহেতু জিরো দিয়ে আছে আমরা জিরো বাদে তুলব। উপরে দেখুন আপনার যদি বাংলাদেশের থেকে আপনি খোলেন অ্যাকাউন্টটি তাহলে বাংলাদেশ দিয়ে দিবেন। তো এখানে আপনাকে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটা খোলার জন্য দেখুন এখানে বাংলাদেশি নাম্বার যেহেতু আমি দেবো, তো এখানে দেখুন জিরো দিয়ে আছে, আমি জিরোটা বাদ দিয়ে দেবো। 01874 নাম্বারটি দিয়ে দিলাম। আপনারা আপনার নাম্বারটি এখানে তুলে এখানে দেখুন নেক্সট লেখা আছে, এটার উপর ক্লিক করে দেবেন। তো ক্লিক করে দেওয়ার পর এখানে দেখুন লেখা আছে কানেক্টিং। এখানে আপনাকে কিছু সময় ওয়েট করতে হবে। তো এখান থেকে আপনাকে ইএস দিয়ে দিতে হবে। তো আমি এখান থেকে দেখুন সিম্পল ইএস দিয়ে দিচ্ছি। তো ইএস দিয়ে দেওয়ার পরে এখানে আপনাদের একটি ভেরিফিকেশন একটি কোড আসবে ভেরিফাইড করার জন্য। তো এই কোডটা আপনার যে সিমের যে মেসেজ সেই মেসেজ চলে আসবে। দেখতে পাচ্ছেন এখানে কোডটি আমার চলে আসছে 686214। তো আপনারা এই কোডটি এখানে বসিয়ে দেবেন। তো আমি কোডটি বসিয়ে দিচ্ছি 686214। তো আপনার এই কোডটি বসিয়ে দেওয়ার সাথে সাথে এখানে দেখুন ভেরিফাই হওয়া শুরু হবে। দেখতে পাচ্ছেন এখানে ভেরিফাই হয়ে গেছে। তো আপনারা এখানে যদি আপনার মেসেজটা শো না করে আপনি মেসেজ অপশনে গেলে এই কোডটি আপনি পেয়ে যাবেন। দেখুন এখান থেকে দেখতে পাচ্ছেন এখানে দেখুন লেখা আছে কন্ট্যাক্টস অ্যান্ড মিডিয়া। তো এখান থেকে আমরা নট নাও দিয়ে দেবো। তো নট নাও দেওয়ার পরে এখান থেকে আমরা কন্টিনিউ করে দেবো। দেখতে পাচ্ছেন এখানে কন্টিনিউ দিয়ে দিচ্ছি। দেওয়ার পর এখান থেকে আমরা অ্যালাউ করে দিব। দেখতে পাচ্ছেন অ্যালাউ করে দিব। এখানে হোয়াটসঅ্যাপের টু অ্যাক্সেস ফটো, তো ফটো মিডিয়া অ্যালাউ করে দিব। তো দেওয়ার পর এখানে দেখুন কিছু সময় ওয়েট করতে হবে। তো ওয়েট করার পর এখান থেকে আপনার নাম দিতে হবে, আপনার যে নামটি আপনার নামটি এখানে দিয়ে দেবে। তো আমি এখানে দেখুন আমার নামটি দিয়েছি রানা। তো নাম দেওয়ার পর এখান থেকে আপনারা নেক্সট করে দিবেন। তো এখান থেকে আপনি চাইলে আপনার যে ফটো আছে সেই ফটোটা এখান থেকে অ্যাড করে দিতে পারেন। এখানে ক্যামেরা আইকনে যে প্লাস আইকন আছে এটার উপর ক্লিক করে। তো দেওয়ার পর এখানে দেখুন গ্যালারি। তো গ্যালারিতে আমি সিলেক্ট করে দেবো, যেহেতু আমার ফটোটা গ্যালারিতে আছে। তো দেখুন এখান থেকে আমি আমার ফটোটা এখানে সিলেক্ট করে দিলাম। তো সিলেক্ট করে দেওয়ার পরে এখান থেকে দেখুন চাইলে আপনি এখান থেকে ফটোটা দেখতে পাচ্ছেন এখান থেকে ছোটো বড়ো করে নিতে পারেন, ক্রপ করতে পারেন। তো দেখুন এখান থেকে আমি প্রয়োজন অনুযায়ী এটা ক্রপ করে এখান থেকে ডান লেখা আছে এটার উপর ক্লিক করে দেবেন। তো ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন এখানে ফটোটা অ্যাড হয়ে গেছে। তো এখন আমরা নেক্সট অপশনে ক্লিক করে দিব। তো নেক্সট অপশনে ক্লিক করে দেওয়ার পরে এখানে আমরা দেখুন এখান থেকে আমাদের যে দেখুন এখানে আমাদের একটি জিমেইল অ্যাকাউন্ট দিতে বলতেছে। তো এটা আমরা দিব না, আমি দিব না, আপনার চাইলে দিতে পারেন, কন্টিনিউ করে দিতে পারেন। এখান থেকে আমি ক্যান্সেল করে দিচ্ছি। তো এটা ঠিক আছে, এখান থেকে আমি ক্যান্সেল করে দিব। তো ক্যান্সেল করে দেওয়ার পরে এখান থেকে দেখুন এখান থেকে আমি স্কিপ করে দেবো, আপনারা স্কিপ করে দিবেন। তো স্কিপ করে দেওয়ার পরে এখানে দেখুন কিছুটা সময় ওয়েট করতে হবে। ওকে, দেখুন আমার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটি দেখতে পাচ্ছেন এখন একদম হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটি সঠিকভাবে অ্যাকাউন্টটি তৈরি করা হয়ে গেছে। তো এখান থেকে আপনি চাইলে দেখুন মেসেজ অপশনে যে মেসেজ দিতে পারবেন। তো আপনার যে কন্ট্যাক্ট লিস্টে যারা আছে তাদেরকে আপনি চাইলে এখান থেকে মেসেজ দিতে পারবেন, যে কাউকে আপনি এখান থেকে মেসেজ দিতে পারেন। দেখতে পাচ্ছেন এখান থেকে আপনি মেসেজ দিতে পারেন, কল দিতে পারেন। আরেকটি বিষয় হচ্ছে আমি এখন এখান থেকে বের হয়ে যাব। বের হয়ে যেয়ে আপনার যে হোয়াটসঅ্যাপ এই হোয়াটসঅ্যাপের উপর আপনারা ক্লিক করে ধরে রাখবেন অ্যাপ্লিকেশনটির উপরে। ধরে রাখার পর এখানে দেখুন এই আয়ের মতো একটা লেখা আছে, এটার উপর ক্লিক করে দিবেন। তো ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখুন লেখা আছে অ্যাপ পারমিশন লেখা থাকবে, অ্যাপ পারমিশন, এটার উপর ক্লিক করে দিবেন। তো ক্লিক করে দেওয়ার পর এখানে দেখুন আপনারা ক্যামেরা আছে, ক্যামেরার উপর ক্লিক করে দেবেন। দিয়ে এখান থেকে আপনারা অ্যালাউ না থাকলে অ্যালাউ করে দিবেন। দেখুন প্রথমে অ্যালাউ করা আছে, অ্যালাউ করে দিবেন। তো এখান থেকে আপনারা কন্ট্যাক্টে যে আপনারা অ্যালাউ না থাকলে অ্যালাউ করে দিবেন। তো এখানে দেখুন আপনার ফাইল আছে, তো এটা অ্যালাউ না থাকলে এখান থেকে আপনারা অ্যালাউ করে দিবেন। ঠিক আছে, অ্যালাউ করে দিয়ে এখান থেকে আপনারা কল আছে, কলের উপরে ক্লিক করে দিয়ে এটা আপনারা অ্যালাউ করে দিবেন। তো অ্যালাউ করে দিয়ে আবার ব্যাকে চলে আসবেন। তো এখান থেকে আপনারা মোটামুটি এই জিনিসগুলো আপনারা অ্যালাউ করে দেবেন। এখানে মাইক্রোফোন আছে, এটার উপর ক্লিক করে দিয়ে এটা অ্যালাউ না থাকলে প্রথমটি দিয়ে অ্যালাউ আছে, অ্যালাউ করে দিবেন। তো অ্যালাউ করে দেওয়ার পরে এখন আপনাদের মোটামুটি কাজ শেষ। এখন আপনারা অনায়াসে সঠিকভাবে হোয়াটসঅ্যাপ ব্যবহার করতে পারেন। তো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।